ওগুলোকে এত সুন্দর যে করেছে শুধু ওর মা নয়, এখানে আছো। গুড ইভিনিং। ম্যাক্সকে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ম্যাক্স মানে কতটা দেখে বোঝাতে পেরেছি তোমাদের ব্যাপারগুলো। ম্যাক্স কিন্তু খুবই ভালো আছে। ম্যাক্স মানে বৌদিদের বাড়ির সঙ্গে এতটাই মিশে গেছে, মনে হচ্ছে যেন ওই বাড়িটি ছোটোর থেকে আছে, মানে 1 মাস বয়স থেকে ওখানেই থাকে। তো যাই হোক, আজকের যে ব্লগটা হতে চলেছে সেটা মারাত্মক সুন্দর ব্লগ। অনুরোধ এটাই রইলো যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, নাহলে অনেক কিছু মিস করে যাবে। আজকে আমি এসেছি, তোমাদের অনেকদিন আগে দেখিয়েছিলাম সারাকে যে দিদি নিয়েছিল, মানে আমাদের জারার মেয়েকে। আমি এখন এসেছি সারার বাড়িতে। এইখানে যে বিকেলটা ছিল, যে বিকেলটা আমি দিয়েছিলাম, তার খুব সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে 7 জন। তার মধ্যে হচ্ছে 6 জন ছেলে আর 1 জন মেয়ে। তো চলো আমি আর কথা না বাড়ি ওপরে এখন উঠবো। ওপরে উঠে আমি বাচ্চাগুলোকে দেখাই, দেখো তোমাদের কেমন লাগে। আর কমেন্টসে জানিও বাচ্চাগুলো মানে কতটা সুন্দর লাগছে তোমাদের। আর এখানে চলে এসছে আমার সঙ্গে 50K পিঠ নাকি জ্বলে গেল। কি কারণে জ্বলে যাচ্ছে কে জানে, ভগবান জানে। এই দেখো কোথায় চলে এসেছি, এখানে হচ্ছে আমাদের সারা। ওই দেখো সারা দেখে আর দেখো ওখানে কে, বাচ্চারা কই? এই সেই 7 জন ফুটফুটে বাচ্চা, এখন তারা ঘুমাচ্ছে। বাপ, মানে এই বক্সটা খুব সুন্দর হয়েছে। বা এখান থেকে আবার দরজা, মা ঢোকে, হেবি সুন্দর হয়েছে, খুব সুন্দর। এখানে 4 জন, মানে না এখানে 4 জন আর এখানে 3 জন। অদ্ভুত সুন্দর বাড়ি। আমি শুধু বাচ্চাগুলোকে দেখছি, বাচ্চাগুলো এত সুন্দর হয়েছে। আজকে কতদিন বয়স হলো দিদি? আজকে 21 দিন বাচ্চাগুলোর বয়স। বাচ্চার হেলথ শুধু দেখো, বাচ্চার হেলথ দেখো কত সুন্দর হয়েছে। বাচ্চা মারাত্মক সুন্দর হয়েছে, মারাত্মক সুন্দর। আমি ভেতরে ঢুকে দেখাবো। খুব খুব সুন্দর বাচ্চা আছে, দেখো মারাত্মক সুন্দর বাচ্চা। ওই ওখানে একজন ঘুমিয়ে রয়েছে, ওটার নামই নিচ্ছে না, ওটা মেয়েটা না। আর এখানে তো চিৎকার করে যাচ্ছে। এই 50K দেখলে নাকি ওর মাথা খারাপ হয়ে যায়। কি আগের জন্ম কি সম্পর্ক ছিল? ওই কোকোর মতো অনেকটা। এখানে সারা শুয়েছে অনেকক্ষণ বাদে। সারা নাকি সব ভেঙে ভুঙে দিচ্ছে। দেখো দড়ি দিয়ে বাঁধা, দেখো সব ভেঙে ভুঙে দেয় নাকি সারা। উঠবে না উঠবে না উঠবে না, ব্যাস বসো বসো বসো। এই হচ্ছে সারা, পুরো জারার মতোই দেখতে হয়েছে সারাকে, পুরো জারা কপি, একদম কপি পেস্ট হয়েছে। আর এখানে এই যে বাচ্চারা তো ঘুরেই বেড়াচ্ছে, সুন্দর বাচ্চা। আর বাচ্চার ব্লাড লাইনও খুব 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 ভালো। আমি পরে যারা ইন্টারেস্টেড হবে আমাকে যদি হোয়াটসঅ্যাপ করো, তোমাদের আমি ব্লাড লাইন বলে দেবো, কি ব্লাড লাইন আছে না আছে। এই বাচ্চারা লেজের কালার দেখো, কালো সাদা, কালো সাদা, অদ্ভুত সুন্দর কালার হয়েছে এটা, খুব সুন্দর কালার। আজকে 21 দিনের যেহেতু বয়স বাচ্চাদের, সেই জন্য হয়তো স্ট্যাক করা যাবে না। আর সবাই যেরকম ভাবে দেখায় না, ওই যে এরকম ভাবে হাতের মধ্যে নেয়, তারপরে এরকম ভাবে ঝাঁকায়, ঝাঁকিয়ে কি করে আমি বুঝে পাই না। এরকম ভাবে ঝাঁকায়, আবার এরকম ভাবে খুলে নেয়, আবার এরকম ভাবে ঝাঁকায়, আবার এদিকে ঝাঁকায়, ওদিকে ঝাঁকায়, যেন মনে হচ্ছে ক্রাউন বক্স, মানে ঝাঁকাবে আর ঝকঝক ঝকঝক করে আওয়াজ হবে। তো যাই হোক, ও খাবার হজম করা দিদি। তো যাই হোক, বাচ্চা দেখানোর অ্যাকচুয়ালি নিয়ম সেটা নয়। এই বাচ্চাগুলোকে প্রপার ওয়েতে স্ট্যাক করে আমি দেখাবো, কিন্তু আজকে যেহেতু বয়স একদম কম, সেই জন্য বাচ্চা দেখানো যাবে না।
ঠিক আছে? তো বাচ্চা একটু বড় হোক, মানে মোটামুটি 1 মাসের ওপরে যখন বয়স হবে, তখন একটা ছোট্ট টেবিলে, যেহেতু বাচ্চাগুলো ছোট্ট টেবিলে আমরা দাঁড় করিয়ে দেখাবো। তবে বাচ্চা নো ডাউট দারুণ বাচ্চা হয়েছে, কেন ব্লাড লাইনটা এতটাই স্ট্রং বাচ্চাদের, বাচ্চা এখানে খারাপ হওয়ার কোনো চান্স নেই। প্রত্যেক কটা বাচ্চা খুব কম্প্যাক্ট হয়েছে, যেহেতু মা খুব কম্প্যাক্ট, বাবা একটু লংইশ, কিন্তু তাও বাবা স্কোয়ার, লংয়ের মধ্যেও কিন্তু বডিটা বেশ ভালো স্কোয়ার। তো দেখো এখন বাচ্চারা আবার দুধ খেতে আমার বলছিস। বাচ্চার বডি ওয়েট কত হবে? 1 কেজি 300। 1 কেজি 300? মানে একটা বাচ্চার বডি ওয়েট হচ্ছে এখনই 1 কেজি 300, আজকে 21 দিন বয়সে। পরে কি হবে ভগবানই জানে। আমি বাচ্চাগুলো একটু উঠুক তারপর দেখাচ্ছি, কারণ সব বাচ্চাই এখন ঘুমাচ্ছে, এই ঘুমের মধ্যে কি করে দেখাবো, ঘুম থেকে আগে উঠুক। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. Maybe some. বাচ্চাগুলোকে এত সুন্দর যে করেছে শুধু ওর মা নয়, এখানে আছে হচ্ছে দিদি। এই যে দিদির দিন রাতের পরিশ্রমে বাচ্চাগুলো এত সুন্দর হয়েছে। বলুন দিদি, কেমন আছেন? আর বাচ্চা নিয়ে কেমন কাটছে সংসার? ভালোই কাটছে, অসুবিধা নেই। আজকে 21 দিন, হ্যাঁ। 21 দিনের মধ্যে কত ঘন্টা ঘুমিয়েছি আমি বলতে পারবো। আচ্ছা, বাচ্চাগুলো এখন কি খাচ্ছে? বাচ্চাগুলো এখন মায়ের দুধও ফিট করছে এবং আলাদা মিল্কও খাচ্ছে, রয়্যাল ক্যানিন মিল্ক খাচ্ছে। আর আজকে থেকে ড্রাই ফ্রুট স্টার্ট হয়েছে। কবার করে খাচ্ছে বাচ্চারা? সারাদিনে তো এমনি মিল্ক খায় 4 বার, মায়ের দুধ খাচ্ছে। আর আজকে তো ফার্স্ট টাইম রয়্যাল ক্যানিন দিয়েছি ড্রাই ফ্রুট। তারপরে আরেকবার দুধ খেয়েছে, মায়ের দুধ 3 বার খেয়েছে এখনো পর্যন্ত। তার মানে মায়ের দুধ খাচ্ছে 3 বার আর রয়্যাল ক্যানিন খাচ্ছে 4 বার, মানে 7 বার। 7 বার সত্যি খায়? আমি দাদা জানে যে আমি দুধের কটা এনেছি। 7 বার সত্যি খাচ্ছে? 5টা রয়্যাল ক্যানিন শেষ? বাপরে বাপ, কিরে, এই জন্যই এত ঘুমাচ্ছে। তবে দেখো যত্নের ফলাফলটা আমি দেখাই বাচ্চাগুলো, প্রত্যেক কটা বাচ্চা দেখা, আমি ধরে ধরে দেখাচ্ছি প্রত্যেক কটা। শুধু মুখ মাথা দেখো বাচ্চাগুলো, এই দেখো অসাধারণ হয়েছে, অসাধারণ। এই তোর তো তাহলে খাটনি কম, হ্যাঁ? তুই হাঁপাচ্ছিস কেন বোকার মতো? তোর খাটনি তো কম প্রচুর। খুব খুব সুন্দর হয়েছে বাচ্চা, সত্যি খুব সুন্দর হয়েছে। এই দেখো সারাকে দেখো, পুরো জারা। এই দেখো আঙুল নিচ্ছে, নে নে আটকা আটকা, আঙুলটাকে লক করে দিচ্ছে একদম মুখে ধরে। দেখো এই দেখো, এই দেখো সারাকে দেখো, এই দেখো, ওই দেখো পুরো জারার মতো, একদম সেম যারা স্পার্ক সবার মতো। তো চলো যেটুকু দেখানোর সেইটুকু তো আমি আজকে দেখালাম, কেন বাচ্চার বয়স একদমই কম, 21 দিন বয়স। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যদি বাচ্চা কেউ নিতে ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স ফলো করো। তোমরা এটা ফলো হয়তো করো না, সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। যদি মনে হয় সিরিয়াসলি নেবে, বাহ এই বাচ্চাটার মাথাটা আবার লাল টিপ আছে, লেমন হোয়াইট। যাই হোক, যেটা বলছিলাম, যদি মনে করো কেউ বাচ্চা নেবে, বাচ্চা নিয়ে প্রপার ওয়েতে ডগ শো করবে কিংবা বাড়িতে পুষবে ভালো মতো, তাহলে আমাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো যে কি প্রাইস না প্রাইস বাচ্চার, সেগুলো বাচ্চা আগে এসে দেখবে, দেখে যদি পছন্দ হয় তখন আলোচনা করে। এখনও প্রাইসের কথা আমরা চিন্তা করিনি, তার কারণ হচ্ছে বাচ্চার বয়স যেহেতু খুব কম, একটু বাচ্চা বড় না হলে প্রাইস ডিসকাস আমি করবো না বাচ্চাদের নিয়ে, কেন বাচ্চার বয়স যে সবে মাত্র 21 দিন, বাচ্চারা একটু বড় হোক তারপরে অবশ্যই। এবং এটা ভেবে নিও না কেউ যে বাচ্চার প্রাইস খুব কম হবে, মানে যেরকম হয় আর কি মার্কেটে যেরকম হয় সেরকম, এই যে ঘুরিয়ে গাড়িয়ে যেরকম বললাম ঝাঁকিয়ে ঝুঁকিয়ে বাচ্চা দেখায়,
ওরকম প্রাইসে হবে না। আর কোয়ালিটি তোমাদের সামনে আছে, আমি কতটা বলবো না, তার কারণ কোয়ালিটি তোমরা যারা ফার্স্ট টাইম কুকুর নেবে তাদের কোয়ালিটি সম্বন্ধে কোনো জ্ঞান থাকে না। বাচ্চা মোটা সোটা হলেই হলো না, বাচ্চার ভেতর যদি ফাঁপা হয়, বাচ্চার যদি বডি ঠিকঠাক না হয়, বাচ্চার যদি অ্যানাটমিক্যালি স্ট্রং না হয়, তাহলে সে বাচ্চা নিয়ে তোমরা কী করবে? বাড়িতে নিয়ে যাবে, বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখবে পাটায় লম্বা হয়ে গেছে, লেজটা এরকম হয়ে গেছে, মানে লেজটা ঘুরে গেছে, এসব হতে পারে। তো কোয়ালিটি সামনে আছে আমি বলবো না, হ্যাঁ কোয়ালিটি আমার সামনে আছে আমি বুঝতে পারছি, কিন্তু যারা প্রথমবার পুষবে কিংবা সেকেন্ড টাইম পুষবে কিংবা থার্ড টাইম, তারা হয়তো কোয়ালিটি সম্বন্ধে একটু বুঝবে, কিন্তু কোয়ালিটি তোমাদের সামনে আছে তখনই বলবো যখন তোমরা সামনে আসবে বাচ্চাকে। তো চলো আজকের মতো আমি এটুকুই। বাচ্চা দেখো, দেখো আরেকটা জিনিস দেখাই, বাচ্চারা হিসু করছে আর দিদির সঙ্গে সঙ্গে মোচাচ্ছে। এই সারাদিনে দিদি কতবার মোচা দেয় এরকম করে? আমি যখনই দেখি যে হিসু করছে, রাত 4টে, ভোর 4টে, 2টো উঠে আমি দেখি, মানে আধা ঘন্টা অন্তর দিদি হাতে শুধু তাই। হ্যাঁ, ও দিদি নাকি আবার এইখানেই শুয়ে পড়তো। যাই হোক, জায়গাটা বিশাল বড়। দেখো বাচ্চা যদি রাখতে হয়, বাচ্চা যদি একটু বড় করতে হয়, এরকম জায়গায় যে গেটটা দেখো, এখানে গেটও আছে, এই গেট, এই গেটের এখানে এই যে এই হচ্ছে গেট, এই যে বেরিয়ে গেল, ঠিক আছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কোয়ালিটি যদি কেউ মনে করো যে সিরিয়াসলি বাচ্চা নেবে, তাহলে তোমরা সামনে এসো, বাচ্চা দেখো, তখন তোমাদের সামনে আমি বলবো যে কোয়ালিটি তোমাদের সামনে আছে, তোমরা দেখে নাও। কিন্তু এই মুহূর্তে কোয়ালিটি তোমাদের সামনে আছে বলবো না, এই কারণে কারণ বাচ্চার বয়স খুব কম, আজকে 21 ডেজ, আরও কিছুদিন যাক তাহলে আমি বুঝতে পারবো বাচ্চা কীরকম কোয়ালিটি হচ্ছে। এবং আবারও বলছি, যদি কেউ ডগ শো করতে চাও প্রপার ওয়েতে, কুকুর নিয়ে জিতবে, জেতার ইচ্ছা থাকে, তাহলে এখান থেকে তোমরা বাচ্চা নিতে পারো। আমি যতটুকু বিকেলে বুঝি, খুব সামান্য বুঝি, আমি সেই বেসে বলছি বাচ্চা কিন্তু খুব ভালো, বাচ্চা প্রপার শো করলে বাচ্চা চ্যাম্পিয়ন হবে। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম। বাচ্চা থেকে কেমন লেগেছে অবশ্যই জানিও। আর যদি আবারও বলছি, যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো, আমি অ্যাড্রেস দিয়ে দেবো, দিদির ফোন নাম্বারও দিয়ে দেবো, তোমরা ডিরেক্ট ফোন করে কথা বলে নিতে পারবে। চলো আজকের মতো বাই।